আসলে একটা গল্প বলি। আমার এক বন্ধু বা সহপাঠী বলতে পারেন, আমরা একসাথে আমেরিকা পাড়ি দিয়েছিলাম। তো আসলে ওই বন্ধু আমার ভিডিও করা পছন্দ করে না, বা আমি ভিডিও যখন পেজ খুলছি তখন সে আমাকে বলছে যে এই বউ ব্যবসা করা। তখন আমার ইগোতে একটু হার্ড হয়েছিল। তখন আমি তাকে একটা অ্যামাউন্ট বলছি যে আলহামদুলিল্লাহ আমার এরকম ইনকাম, তো আমার আসলে কাজ করার বউ ব্যবসা করার দরকারও নাই। তো যার কারণে আমার বন্ধু উল্টা রিপ্লাইতে বলছিল যে সে আমেরিকাতে থাকে, তো মাসে 40 লাখ টাকা কামানো তার কাছে ইজি। তা আসলে মাসে শুধু সে আমেরিকাতে থাকে না, আমার 14 গোষ্ঠী বলতে 13 গোষ্ঠী আমেরিকা থাকে। শুধু আমার বাপের গোষ্ঠী আর কি, আমরা ইতালিতে থাকি। তো আমেরিকা সম্পর্কে আইডিয়া আছে, সব কিছুই আছে, আর নিজেও গেছিলাম। তো যার কারণে ভালোই আইডিয়া আছে যে আমেরিকাতে কি পরিমাণ টাকা। হ্যাঁ, আপনি উবার ডেলিভারি এগুলা করেও আপনি ভালো অ্যামাউন্ট, হ্যাঁ ঠিক আছে, হয়তো আপনি বলতে পারেন 12 লাখ টাকা 15 লাখ টাকা, কিন্তু 40 লাখ টাকা হয়তো আপনার সুপার মার্কেট, পেট্রোল পাম্প, আপনার যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। ব্যবসা ছাড়া আপনার কাজ করে 40 লাখ টাকা মাসে কামানো পসিবল না। তো হয়তো আমি যতটুকু জানি তার এরকম কিছু নাই। তো সে হয়তো 3টা রিজনে সে 40 লাখ টাকা কামাইতে পারে। সে না হয় গাঞ্জা বিক্রি করে, আর নয় সে গাঞ্জা খেয়ে কথাটা বলছে, আর নয় কি বলবো। আচ্ছা যাক, 3 নম্বরটা নাই বলি। আমার বন্ধুরা আমি হার্ট করতে চাই না। আসলে সে যদি দেখেও থাকে তাকে আমি সরি বলতে চাই, আমি মজা করেই বলছি কথাগুলা। তো তখন আমি পোস্টটা যখন করছি যে আমি এত টাকা কামাই, আমার বউ ব্যবসার দরকার, তখন আমার কাছে ভালো লাগে না বিষয়টা। তখন আমি কি করছি, পোস্টটা ডিলিট করে দিছি, মানে কমেন্টটা ডিলিট করে দিছি। তো সে উল্টা রিপ্লাই দিছে, বলছে যে এই ব্যস্ততার কারণে আপনার পোস্টটা মানে কমেন্ট করতে পারে নাই। তো তখন সে আমাকে এমনি এমনি বলছে যে সে এত টাকা কামা। আচ্ছা যাই হোক, বন্ধু মাইন্ড করিস না, একটা ভিডিও করছি তো।